রাসূল একদিন শুয়েছেন, মা আয়েশা বলছেন, শোয়ার পরেই তিনি আমাকে বলছেন, আয়েশা আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলতে চাই, তুমি অনুমতি দাও। আপনি চিন্তা করেন, সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, আঙ্গুল তুললে চাঁদ দুই টুকরা হয়, পা তুললে সাত আকাশে চলে যায়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। তিনি বিবিকে বলছে, বিবি আমাকে একটু অনুমতি দাও, আমি আল্লাহর সাথে কথা বলবো। দ্বিতীয়বার আবার বললেন। এবার মা আয়েশা বললেন, রাসূলুল্লাহ। আবার রাসূল বললেন, তুমি কি মনক্ষুণ্ণ হবা নাকি? মা আয়েশা মুস্কি হেসে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর সাথে কথা বলতে চান, আমিও তো সেই আল্লাহর সাথে কথা বলতে চাই। কিভাবে স্বামীর মতে রাজি হয়ে গেল? মা আয়েশা বলছেন, রাসূল দাঁড়িয়ে নামাজ শুরু করলেন, সূরা বাকারা শেষ করলেন, তখনও তিনি রুকুতে যান নাই। সূরা আল ইমরান শেষ করলেন, রুকুতে যান নাই। আমি ঘুমিয়ে আছি, আবার জেগে দেখি রাসূল তখনও তেলাওয়াতি করছেন। 2 রাকাত নামাজ পড়লেন, সারা রাত শেষ হয়ে গেল। আমি দেখলাম রাসূলের চোখ ভিজা, রাসূলের দাড়ি মোবারক ভিজা, যায় নামাজ ভিজা, যেখানে সেজদা দিয়েছেন সেজদার জায়গা ভিজা, মাটি ভিজা। আমি দেখলাম জাসিমাত রিজলাই, 2 পা ফুলে মোটা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে আল্লাহর হাবিব, আগের পরের সব গুনাহ আপনার মাফ। সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। কেন এত কষ্ট করে করে আপনি আল্লাহকে ডাকেন? মুচকি হেসে দিয়ে বলছে, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কত নেয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ভরে দিয়েছেন, সেই কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমরা এইভাবে নামাজ আদায় করি। আজকে থেকে ওয়াদা করবো, আর নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? আল্লাহর আইন ছাড়বো না। রাজি আছেন ভাইরা? একটু হাত তুলে দেখায় দেন, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের? সূরা নাম ৭৪ থেকে আমরা কথা বলছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বায়োগ্রাফি দিয়ে কোরআন ভরা। 2 জন নবীর নাম সবচেয়ে বেশি এসেছে, সবচেয়ে বেশি মুসা, তারপরে হলো ইব্রাহিম আলাইহিস 83 বার। কয়বার? 83 বার। ওনার শিশুকাল থেকে নিয়ে সব এনে দিয়েছেন। তিনি যখন শিশু ছিলেন, চাঁদের এই ঘটনা আনলো। তার আগে ইতিহাসের ভিতরে তার জীবনী আসে। নমরুদ একদিন স্বপ্ন দেখলো, উপর থেকে একটা তারা ছুটে তার সিংহাসনে পড়েছে, তার প্রাসাদ টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। লোকদেরকে জিজ্ঞেস করলো, আমি এটা কি স্বপ্ন দেখলাম? লোকেরা বলল, এমন এক শিশুর জন্ম হবে যার আগমনে তোমার সব তছনছ হয়ে যাবে। বাংলাদেশে এরকম শিশুর আমরা আগমন অপেক্ষা করছি, ঠিক না বেঠিক? এরকম কিছু ইব্রাহিম আলাইহিস সালামের মুরিদ আল্লাহ পাঠায়া দেন, যারা বাংলাদেশকে সম্পূর্ণরূপে ভেঙে আবার নতুন করে দিবে। কিছু আলামত শুরু হয়েছে, কিছু আলামত শুরু হয়েছে। মাথা নষ্ট হয়ে যাচ্ছে এখন। চাঁদাবাজি চলবে না, কোন মানুষের উপর জুলুম চলবে না। সালাত যেখানে আমরা আছি, সেখানে নিজের খাওয়া ভাইয়ের মুখে দিব। রাজি আছি তো? একজন হিন্দু ভাইও না খেয়ে মরবে না, কেউ না খেয়ে মরবে না। হাতের খরচ নাই, আসো খরচ জোগাড় দিয়ে দিব, কিন্তু চাঁদাবাজি করতে পারবা না, কারো উপর জোর করে পয়সা উসুল করতে পারবা না। ইতিমধ্যে নজির আপনাদের এই জিনেদা সদরে স্থাপিত হয়েছে। একজন ডক্টর আছেন সেখানে। ওই যে হাটগুলো, প্রত্যেক বাজারে হাট ইজারা হয় না? কথা বলেন না কেন? তো এটা বিএনপি বড় দল, বিএনপি 3 বার ক্ষমতায় ছিল, ঠিক তবে ঠিক? ওরা এখন নিয়েছে। তো জামাতের কিছু লোক চিন্তা করলো, ওরা একলা খাবে, আমরা একটু খাই। তো তারা গিয়ে টিএন অফিসে বলল যে এই হাটগুলো এরকম প্রতি মাসে 4 বার হয়। কয়বার? 4 বার। কোনোটা 2 বারও হয়। আপনারা ওদেরকে যখন দিচ্ছেন আমাদেরকেও দেন। তখন তারা বসে একটা সমঝোতা করলো, করার পরে অর্ধেক দেয়া হলো জামাতকে, আর অর্ধেক বিএনপির ভাইদেরকে। তো জামাতকে যেটা দেয়া হলো, জামাত এই টাকাটা দিয়ে গরিবদেরকে সাহায্য করা শুরু করলো।
এখন দেখা যায় সাহায্য করার পরেও প্রতি মাসে 20,000 25,000 জমতেছে। এখন রাস্তা বানানো শুরু করলো। এখন মানুষ বলে হায় হায়, এতদিন তো পয়সাই পাইনি, রাস্তা তো দূরের কথা, গেল কই? তো যেখানে মিতব্যয়িতা আছে, যেখানে চাঁদাবাজি নাই, যেখানে হারাম খুন নাই, সেখানে বরকত আছে না নাই? কে দিবেন বরকত? ঢাকা ভার্সিটিতে বরকত দিচ্ছেন কে? ভার্সিটির ইতিহাসে এমন নজির স্থাপিত হয়নি। আমি নিজেও ঢাকা ভার্সিটির ছাত্র। মধুর ক্যান্টিনে গাঁজা খাইতে পোলাপান, দুর্গন্ধের চোটে যাওয়া যেত না। এখন মধুর ক্যান্টিনে মধুর বাতাস। বিভিন্ন হলগুলোতে কমন রুমে পর্যন্ত এসি দেওয়া হয়েছে, মসজিদের ভিতরে এসি দেওয়া হয়েছে। ওই ছাত্র শিবিরের পোলাপানের বাপের পয়সা না, এটা ছাত্রদেরই টাকা। ঠিক তবে ঠিক। আমাদের দেশে সম্পদের অভাব নাই। আজকে ঝিনেদা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে বিগত ফ্যাসিস্টের আমলে, এই জন্য রক্তে রাঙা ড্রাগন এখানে সবচেয়ে বেশি। মনে হচ্ছে শহীদের রক্তগুলো ড্রাগন হয়ে বেরিয়ে এসেছে। যে ড্রাগন আগে 700 টাকা দিয়ে কিন্তু আমার মনে আছে, আমি প্রথম ড্রাগন খাই ইংল্যান্ডে, অস্ট্রেলিয়া, আমেরিকাতে। ড্রাগন আমাদের দেশে আসতো না, আসলো 700 800। আর এখন ড্রাগন আপনাদের এখানে মাগনা দেয়। এই যে ঝিনেদার এখানে ওই ক্ষেতের পাশে দিয়ে গেলে কত ভাই? 100 টাকা কেজি, বেশি নিলে 1 কেজি ফাও দিয়ে দেবো। যান, কি অসাধারণ! আর ড্রাগনের কতগুলো রেজাল্ট। ড্রাগন যারা খায় মেয়েদেরকে বেশি খাওয়াবেন। এই যে মেয়েরা ড্রাগন খাবে এদের রক্তের হিমোগ্লোবিন কখনো কমবে না। যে মেয়েরা ড্রাগন খাবে এদের যে শারীরিক যে চাহিদাটা এটা পূরণ করে দিবেন কে? আর ছেলেদেরও রক্তগুলো সুন্দর করে, তারপরে ছেলেদের জয়েন্টের এই জয়েন্টগুলো মজবুত করে, বুড়াদেরকে খাওয়া দিবেন, গিরা ব্যথা থাকবে না। ড্রাগনের যে কত উপকার আপনি একটু সার্চ দিয়ে দেখবেন। এই এত নিয়ামত কে দিয়েছেন? ঝিনাইদহকে বিভিন্ন ফসল দিয়ে ভরে দিয়েছেন কে? সাতক্ষীরাকে সমৃদ্ধ করেছেন কে? বহু ওসি কোরআনী আন্দোলনের কর্মীদেরকে এনে পায়ে গুলি করে ডাক্তারকেও দেখাতে দেয়নি, ডাক্তারকেও দেখাতে দেয়নি। আপনাদের এই ঝিনাইদহতেও সেটা হয়েছে কি হয় নাই? আমরা বিচার চেয়েছি কার কাছে? একজনের কাছে। কারো বাড়িঘর এদের এই কর্মীরা তছনছ করে নাই, কারো উপর কোনো আক্রমণ করে নাই। বিচার চেয়েছি একজনের কাছে, এখনো একজনের কাছে চাই। আমরা মারামারি করব না। বিএনপি জামাত যেই সম্পর্ক ছিল এটা আমরা বজায় রাখলে আগামী দিনে কোনোদিন বাংলাদেশে ফ্যাসিস্ট আসতে পারবে। কিন্তু যদি আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই বাংলাদেশ সুন্দর থাকবে না। ঠিক তবে ঠিক। এই জন্য আপনারা আমরা একসাথে মিলে কাজ করি, কারণ আপনাদের প্রেসিডেন্ট জিয়া বিসমিল্লাহ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে। আপনাদের প্রেসিডেন্ট জিয়া ব্রিফকেসে কি রাখতো? জায়নামাজ রাখতো। ব্রিফকেসে কি রাখতো? জায়নামাজ রাখতো, নামাজ পড়তো। আপনারা সেই নামাজের আন্দোলন করেন, আপনারা বিসমিল্লাহর সাথে থাকেন, আর আমরা 30 পারা কোরআনের সাথে আছি। ঠিক তবে ঠিক। প্রত্যেক সূরার আগে কি আছে? বিসমিল্লাহ। এক সূরাতে নাই। কোনটা? তওবা সূরাটা হলো পিটাইনা সূরা, এটা হলো মুক্তির সূরা। বারাআতুম মিনাল্লাহ। বারা, আল্লাহ ঘোষণা করলেন কারোর সাথে আমাদের সম্পর্কের দরকার নাই। কার সাথে? কার সাথে? এটা হলো ডিক্লারেশন অফ ওয়ার। কেউ কেউ বলেন সূরা আনফালের লাস্ট ভার্সন হলো এই সূরা তওবা, কিন্তু ফাইনাল কথা হলো আমার নবী বিসমিল্লাহ পড়েন নাই, আমরাও পড়বো। তারপরে এখানে বিসমিল্লাহ নাই, কিন্তু সূরা নাহলের ভিতরে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সেজন্য মিল আছে যেখানে ভালোবাসা, মিল নাই যেখানে ভালোবাসা নাই। যে কোনো কিছু নিয়ে যদি আমাদের মধ্যে বিতর্ক হয় সেটার সমাধানও আল্লাহ দিয়েছেন। ফাইজা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যখন কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয় কার দিকে যাব? আল্লাহর দিকে যাব, আল্লাহর রাসূলের দিকে যাব। মিল মিশ বেশি যেখানে ভালোবাসা। আপনি তাকিয়ে দেখেন আমার মুসলমানরা কত কষ্টে আছে আসামে। ঠিক না বেঠিক? আমার মুসলমানরা কত কষ্টে আছে কলকাতায়, আমার মুসলমানরা কত কষ্টে আছে ভারতে, আমার মুসলমানের উপর এখন নিধন চলছে সুদানে, আমার মুসলমানের উপর নিধন চলছে ফিলিস্তিনে। তবে এগুলো সবগুলো হলো প্রসব বেদনা। কি বেদনা? এই ঢাকা ভার্সিটিতে তুমি মাথায় দিয়ে হাঁটতে পারি নাই। এই ঢাকা ভার্সিটিতে পাঞ্জাবি গায়ে দিয়ে ছেলে গেছে, একটা হিন্দু ছেলে, ওকে বলছে তুই শিবির।
হে কয় দেখেন ভাই আমি মুসলমানই না, কত মিথ্যা কথা কস। এমন পিটাইলো, পিটায় লুঙ্গি খুলে দেখে যে আসলে সে মুসলমান। কি জঘন্য! আর সেই ভার্সিটিতে এখন কেউ কেউ বলছে যে এটা এখন আলিয়া মাদ্রাসা হয়ে গেছে, এটা এখন দর্শনে জামি মাদ্রাসা। ঠিকই আছে, কোরআনের মাদ্রাসা হবে, ঠিক কিনা? আমরা মুসলমানের জায়গা হবে, কারণ এটা গঠন কোন মুশরিক করে নেই, এটা করেছে সলিমুল্লাহ নবাব। সলিমুল্লাহর নামটা পর্যন্ত মুছে দেওয়া হয়েছে। আর ওই খবিশ রবীন্দ্রনাথ ঠাকুর নোংরা, শয়তানের তো নোংরা না, এর বাপ ছিল পতিতার সর্দার। এগুলো দেখেন আপনারা। এই জাতীয় নোবেল পুরস্কার যেটা দিয়ে পেয়েছে, 52টা কবিতার 50টাই ছিল অনুবাদ করা মুসলমানদের থেকে। সে রবি ঠাকুরের মাথায় নিয়ে নাচতো, যে ইউনিভার্সিটির সবচেয়ে বিরুদ্ধে ছিল, ঠিক না ঠিক? বলছে মূর্খ জাতির জন্য ইউনিভার্সিটি দেওয়ার কোনো দরকার নাই, এরা মূর্খ, এরা মেলেচ্ছ, এরা কথাই বলতে পারে না। আমরা মুসলমানরা নাকি কথাই বলতে পারি না। সারা পৃথিবীতে মুসলমানদের চেয়ে শ্রেষ্ঠ বাগ্মী আর কেউ হতে পারে? ভারতের শ্রেষ্ঠ বক্তা ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। তার আলোচনা রেডিওতে চালানো হতো, তার খুতবা সারা ভারতের লোকেরা তার খুতবা শুনতো। আর বর্তমান পৃথিবীতে যদি একজনকে শ্রেষ্ঠ কোরআনের পাখি হিসাবে স্বীকৃতি দেয়া হয়, তিনি হলেন আল্লামা সাঈদী। এক পিস সারা পৃথিবীতে 1000 বছরে এরকম এক পিস হয় না। এত ব্যালেন্স, এত সৌন্দর্যমণ্ডিত, ঠিক না ঠিক? আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আমরা দলাদলি করতে আসি নাই, আমরা এসেছি মিলানোর জন্য, ঠিক না ঠিক? আগামীর দিন কোরআনের দিন হবে, আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর দিন হবে আযানের দিন, আগামীর দিন হবে আমাদের শান্তির দিন। যেই মাসে নামাজ বেশি সেই মাসে শান্তি। কোন মাস? জোরে বলেন। আচ্ছা, যে কোনো হিন্দু ভাইরে জিজ্ঞেস করেন রমজানে কেমন লাগে, আপনার জিজ্ঞেস করবেন। আমি তো এমনি জিজ্ঞেস করলাম। আমি বিভিন্ন পাশ্চাত্য পৃথিবীতে একটু ফিডব্যাক নেই। একবার দেখলাম ইংল্যান্ডে 6 জন মহিলা এসে কালেমা পড়ে মুসলমান হলেন। তো আমি ইমাম সাহেবকে, ওখানে মহিলা সেক্টর, একটা মহিলা সেন্টারই আছে মরিয়ম, ইসলাম মসজিদের পাশে মরিয়ম একটা মুসলিম সেন্টার আছে মেয়েদের, সেখানে মেয়েরা সব ডিল করে। তো আমার বোনও সেখানে থাকেন। আমার বোনকে আমি জিজ্ঞেস করলাম এই 5 জন মহিলা কেমনে ইসলাম গ্রহণ করলো। বলল যে কিছু মহিলা এদেরকে রমজানের ইফতারি খাওয়াইছে, এই ইফতারি 15 দিন খায়া এরা মুসলমান হয়ে গেছে। জিজ্ঞেস করলাম কেন মুসলমান হলা? বলল যাদের খাওয়া এত মজা, তাদের ধর্ম না জানি কত মজা। আমাদের কোরবানে খুব কম হিন্দু আছে চুরি করে গরুর গোশত খায় না, কথা কন না কেন? ভারতের বড় বড় বিচারপতিরা কিসের গোশত খায়? ভারতের সবচেয়ে বেশি বিদেশে পণ্য হিসাবে কোন গোশত বেশি যায়? গরুর গোশত। হেরা আবার এই ধোঁয়া তুলে তাদের কিতাবের ভিতরে আছে, তাদের বিভিন্ন দেবতারা হাজার হাজার গরু কোরবানি দিয়া তাদের উৎসবগুলো চালাতো। এখন আসতেছে এগুলো, তাদের কোনো কিতাবে নিষেধ নাই যে ধর্মীয় ভাবে গোশত, গরুর গোশত খাওয়া না যায়। গরু গোশত একটা প্রাণী, আবার দেবতা হয় কেমনে? ওরা সাপকে মনে করে দেবতা। গোখরা যেমন এমনি ছবল তোলে, ওরা এমনি করে গোখরাও করতে। এই জন্য প্রতি বছর প্রায় 20 থেকে 25 হাজার লোক কিসের কামড়ে মারা যায়। আর আমাদের দেশে পোলাপান যখনই দেখে ছবল তুলছে, মার, এমন পিডান পিডায় ওটার মাথা উঠাইতেই পারে না। কারণ মুসলমান একমাত্র একজনের সামনে মাথা নত করে, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনদিন কোন মূর্তির সামনে যাবা না। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ দোয়া শিখাচ্ছেন, পড়েন আল্লাহুম্মা অজনুবনি অবানিয়া আন্না আবুদাল আসনাম। বলেন আল্লাহুম্মা অজনুবনি অবানিয়া আন্না আবুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে, আমার পরিবারকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। কখনো মূর্তি পূজা যেন ঘরে না ঢুকে, কোনো ছবির কোনো সংস্কৃতি ঘরে থাকবে। কিন্তু এখন একটা ঝামেলা হয়ে গেছে। আগে তো জামাত ইসলামী হুজুররা ছবি ব্যবহার করতো না, এখন দেখি সবার পোস্টারেই ছবি। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসেন। ওরা যা করে আমরা করব। লা আবুদু মা তা'বুদু, তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি না। ওয়ালা আবুদু মা আনা
ওয়ালা আবুদু মা আনা আবুদ, তোমরা যেটার ইবাদত করো সেটার ইবাদত আমি করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন আলাদা, আমাদের দিন আলাদা। আমাদের দিন হলো কোনো ছবির দরকার নাই, একজন আছেন আমাদের, ঠিক তবে ঠিক। সেই আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা দেখার শক্তি আল্লাহ কিয়ামতে আমাদেরকে দান করবেন। উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ বলছেন কিছু চেহারা সেই দিন খুব সুন্দর থাকবে। সেই চেহারাগুলো কার দিকে তাকাবে? আল্লাহর দিকে তাকাবে। রাসূল বলছেন আমরা কেমন দেখব? রাসূলকে বলা হলো কিয়ামতের ময়দানে আল্লাহকে তেমনই দেখবা, পূর্ণিমা রাতে চাঁদ যেমন দেখো তেমনই কাকে দেখবা? আল্লাহকে দেখবে। এখন কি অবস্থায় দেখবো সেটা আল্লাহই জানেন, আমরা কেউ জানি। জান্নাতীদের একটা মাত্র আশা হবে, প্রতিদিন ফজরের পর, এশার পর, মাগরিবের পর রাসূল একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাযযাতান নাদার ইলা ওয়াজহিক আয-যায়কা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিন মুদিল্লাহ। এই দোয়াগুলো জানেও না, পড়েও না। দোয়া করতেন, হে আল্লাহ আমি আপনার কাছে আরামদায়ক ঠান্ডা চাই কবরে। কোথায়? কবরে। ওই দুইটা চোখ চাই, যে দুইটা চোখ দিয়ে আমি কোনো বাধা ছাড়া আপনাকে দেখতে পারবো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরা আল্লাহকে দেখতে চাই তো, আল্লাহর সাথে সাক্ষাৎ চাই তো। আল্লাহ বলছেন একটা কাজ করবা, সূরা কাহফের শেষ আয়াত, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন যে আমার সাক্ষাৎ চায়, একটা কাজ সে করবে, আমলে সালেহ করবে, আমার সাথে কাউকে শিরক করবে না, আমার জিকিরে শিরক করবে না, নামাজে শিরক করবে না। নামাজ পড়বে কার জন্য? ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়বো। রবের জন্য নামাজ কি? রবের জন্য নামাজ হলো কোনো প্রদর্শন ইচ্ছা যেন না থাকে। রবের জন্য নামাজ হলো আজানের সাথে সাথে কোথায় যাব? মসজিদে চলে যাব। সুন্নত নফলগুলো ঘরে পড়বো, ফরজগুলো কোথায় পড়বো?